হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি অনেকদিন পরে আসলাম। তো আমার মাঝখানে ভিডিও করা হয়নি কারণ আমার একটু প্রবলেম ছিল। তো আজকে অনুষ্ঠানটা হচ্ছে কারণ আমার আজকে শ্রাদ্ধ, তো ৯ মাসের শ্রাদ্ধ। আমি ৭ মাস খাইনি, ৭ মাসের শ্রাদ্ধ কারণ আমার একটু প্রবলেম ছিল বাড়িতে, তার জন্য হয়নি। তো আজকে সেই অনুষ্ঠানটা হচ্ছে। তো তোমরা দেখবে যে চলো আমাদের বাড়িতে আমাকে অনুষ্ঠানে কি দেওয়া হচ্ছে আর কি নিয়ম করে তারা সব দেখতে পারবে এই ভিডিওটা। তো পুরো ফুল ভিডিওটা দেখবে, কেউ কেটে দিও না ভিডিওটা। তো এটা আমার শাশুড়ি, তো আমি শাশুড়িকে প্রণাম করে আমার সব নিয়মটা শুরু করছে। তো আর কি ওই খাওয়া দাওয়া, স্বাদে তো খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নিয়ম নেই, আর একটু যা খেলা থাকে আর কিছু না। তো আজকে আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে সাধ দিচ্ছে। তো পরের দিন দেবে আমার বাপের বাড়ির থেকে সাধ। কারণ আমার একটু প্রবলেম ছিল দেখে ৭ মাসে সাধ দিতে পারিনি। কারণ আমরা জানি যে ৭ মাসের সাধ প্রথমে শ্বশুরবাড়ির থেকে দেয় আর ৯ মাসের সাধ বাপের বাড়ির থেকে দেয়। তো আমাকে দুটোই একসাথেই দেওয়া হয়ে গেছে, পরপর দেবে। তো এইটা হলো আমার মামি শাশুড়ি। তো অনেকেই আশীর্বাদ করেছে, আমি সব ভিডিওটা করতে পারিনি। তো এখন সবাই আমাকে আশীর্বাদ করছে। তো তোমরাও আমাকে আশীর্বাদ করো যেন আমার বাচ্চাটা পৃথিবীতে সুস্থ মতো আসতে পারে পৃথিবীতে। আর দেখো, আর দুই পাশে দুটো বাচ্চা নিয়ে বসেই রয়েছি আমি। তো যাই দিক ভগবান জানি আমাকে সুস্থ মতো বাচ্চা দেয়। আর তোমরা সেটাই আমাকে আশীর্বাদ করো। আর এটা হলো আমাকে পায়েস খাওয়াচ্ছে। এতদিন পায়েস খেতে পারতাম না, কিন্তু এইবার মানে স্বাদের দিন যা পায়েস খেয়েছি মানে বলার মতো না। তো মুখটাই আমার নষ্ট হয়ে গেছে এত পায়েস খেতে খেতে। এমনিতেও আমার মিষ্টি জিনিস পছন্দ হয় না। আর দেখো, এটা আমার বাবা শিলিগুড়ি থেকে এসেছে আমাকে এই স্বাদের অনুষ্ঠান, আমাকে স্বাদ খাওয়ানোর জন্য। কারণ এত দূরে বাড়ি তো, তাই সবাই আসতে পারিনি, তো শুধু বাবাই এসেছে। আর এমনি তো ইচ্ছা ছিল আমাদের পরিবারের সবাই আসবে, কিন্তু তারা একটু আসতে পারেনি। যেহেতু ওদের ইচ্ছা ছিল ৭ মাসে স্বাদের সময় আসবে, কিন্তু তখন তো আমাদের বাড়িতে সমস্যা হচ্ছিলো শ্বশুরবাড়িতে, তাই আসতে পারিনি। আর ওর জন্য ৯ মাসে এখন আসলো। আমার মার আসার কথা ছিল, কারণ আমার মা এখন যদি আসে পরে আমার ডেলিভারির সময় আমার মা আবার আসতে পারবে না। তার জন্য আমার মা বলেছে যে ডেলিভারির সময় আসবে, তার জন্য শুধু বাবাই এসেছে। আর দেখো, নিজেদের বলতে গেলে আমাদের বাড়ির অনেক বড়ই ফ্যামিলি, কিন্তু দূরে যেহেতু তাই সবাই আসতে পারেনি। এর জন্য আমার একটু মনটা খারাপ ছিল, কারণ আমার অনেক আত্মীয়স্বজন কিন্তু তারা কেউ আসতে পারেনি, তাই জন্য খারাপ লাগছিলো। আর এমনি আমার শ্বশুরবাড়ির সব আত্মীয়স্বজন এসেছে, মোটামুটি অনেক লোকই এসেছে। আর আমার খুব ভালো লেগেছে, সবাই আমাকে আশীর্বাদ করেছে। তো তোমরাও আমাকে আশীর্বাদ করো যে আমার বেবিটা জানি সুন্দর হয়, আর আমার বেবিটা জানি স্বাস্থ্য ভালো হয়, আর সে মেন কথা ওর মনটা জানি খুব ভালো হয়। তো দেখো আমি কি তুলেছি, আমি তুলেছি প্রদীপ। তো জানি না কি হবে, সেটা ভগবানই জানে, আর যা দেওয়ার ভগবান আমাকে দিয়ে দিয়েছে। আর আমি প্রদীপ তুলেছি, আর এসব একটা খেল। তো এটুকু আমার ভিডিও, তো আবার দেখা হবে নেক্সট ভিডিও। তো টাটা।